চীনের অগ্রগতির রহস্য বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়, যখন চীন ছিল এক কৃষিনির্ভর, দরিদ্র এবং নানা সংকটে জর্জরিত দেশ। কয়েক দশক আগেও তাদের মানুষের মৌলিক চাহিদা, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য পূরণ করাই ছিল বড় চ্যালেঞ্জ। অথচ সেই চীন আজ বিশ্ব অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম শক্তি, প্রযুক্তি, সামরিক এবং কৌশলগত দিক থেকে আমেরিকাকেও চ্যালেঞ্জ করার ক্ষমতা অর্জন করেছে। এই রূপান্তরের পেছনে কি আছে? কিভাবে এই দেশ এত দ্রুত উন্নতির পথে এগিয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কঠোর পরিশ্রম, জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং প্রযুক্তির প্রতি তাদের অদম্য আকাঙ্ক্ষার কথা। চীনের মানসিকতা, দর্শন এবং সমষ্টিগত মূল্যবোধ, এসবই তাদের অগ্রগতির ভিত্তি। পশ্চিমা বিশ্বের মতো ব্যক্তিগত স্বাধীনতাকে চীনারা সর্বোচ্চ গুরুত্ব দেয় না, বরং তারা বিশ্বাস করে ব্যক্তির সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা রাষ্ট্রের ও সমাজের অগ্রগতির সঙ্গে যুক্ত হয়। এই সমষ্টিবাদী মনোভাব চীনারা জন্ম থেকে শিক্ষা পায়, স্কুল, পরিবার, কর্মক্ষেত্র সবখানেই। তারা দলগতভাবে কাজ করতে অভ্যস্ত, লক্ষ্যমাত্রা ঠিক করে সেই লক্ষ্যে পৌঁছাতে প্রতিটি মানুষ নিজের দায়িত্ব পালন করে। চীনের চায়না ড্রিম, একটি শক্তিশালী, সমৃদ্ধিশালী, আধুনিক চীন গড়ার স্বপ্ন, তাদের জাতীয়তাবাদী মনোভাবের প্রতিচ্ছবি। চীনের অর্থনৈতিক বিপ্লবের সূচনা হয় 1978 সালে দেং জিয়াওপিং এর নেতৃত্বে। তিনি বুঝেছিলেন কেবলমাত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত অর্থনীতি দিয়ে চীন এগোতে পারবে না। ফলে তিনি উন্মুক্তকরণ ও সংস্কার নীতি গ্রহণ করেন। এই সময় চীনে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেস গড়ে ওঠে, শেনজেন, গুয়াংজু, সাংহাই, যেখানে বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি এবং মুক্তবাজার অর্থনীতির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে বহুজাতিক কোম্পানিগুলো চীনে বিনিয়োগ শুরু করে। কম খরচে উৎপাদন, বিশাল শ্রমবাজার এবং সরকারের সহযোগিতা সব মিলিয়ে চীন দ্রুত বিশ্বজুড়ে কারখানা হয়ে ওঠে। চীনারা প্রযুক্তি শেখার জন্য বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে কাজ করে। তারা শুধু প্রযুক্তি কপি করে থেমে থাকে না, বরং নিজস্ব উদ্ভাবন যোগ করে তা আরও উন্নত করে। শিখে নাও, কপি করো, তারপর উন্নত করো, এই কৌশলেই হুয়াওয়ে, শাওমি, আলিবাবা, টেনসেন্ট, বাইডু এর মতো প্রযুক্তি জায়ান্ট তৈরি হয়েছে। চীনা স্মার্টফোন, ইলেকট্রনিক্স, গাড়ি সব আজ বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে। তাদের রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, কোয়ান্টাম কম্পিউটিং এসব ক্ষেত্রেও চীন এখন শীর্ষস্থানীয়। চীনের শিক্ষা ব্যবস্থা পরিকল্পিত ও কঠোর। তারা বিজ্ঞান ও প্রযুক্তিকে সর্বাধিক গুরুত্ব দেয়। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রদের আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, গণিত এসব বিষয়ে দক্ষ করে তোলে। হাজার হাজার ছাত্রছাত্রীকে বিদেশে পাঠানো হয়, যারা পরে দেশে ফিরে এসে উদ্ভাবন, গবেষণা এবং শিল্পে অবদান রাখে। চীনে গবেষণা ও উন্নয়ন R&D খাতে বিপুল বিনিয়োগ হয়, যার ফলে দেশীয় প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে। এই ব্রেইন রিটার্ন নীতিতে চীনের মানুষ দেশের প্রতি দায়বদ্ধতা অনুভব করে। চীনের অবকাঠামো উন্নয়ন বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করেছে। সড়ক, রেল, বিমানবন্দর, সমুদ্র বন্দর সবখানেই আধুনিক প্রযুক্তির ব্যবহার। চীনের হাইস্পিড ট্রেন, আধুনিক এক্সপ্রেসওয়ে, বিশাল সেতু এসব অবকাঠামো তাদের অর্থনীতিকে দ্রুত গতিতে এগিয়ে দিয়েছে। বিদ্যুৎ, টেলিকম, ইন্টারনেট সবই আধুনিক ও বিস্তৃত। এই ধরনের অবকাঠামো উন্নয়ন বিশ্বের অন্যান্য দেশের জন্য উদাহরণ। চীনে আজ কয়েক ঘন্টার মধ্যে 1000 কিলোমিটার অতিক্রম করা যায়, যা ব্যবসা বাণিজ্য ও মানুষের জীবনকে সহজ করেছে। চীনের অর্থনীতি শুধু দেশেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে তাদের প্রভাব বিস্তার করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই উদ্যোগে চীন শতাধিক দেশে অবকাঠামো নির্মাণ, ঋণ প্রদান এবং বিনিয়োগ করছে। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা সবখানেই চীনের অর্থনৈতিক প্রভাব বাড়ছে। এই প্রকল্প চীনকে শুধু অর্থনৈতিক নয়, কৌশলগতভাবেও শক্তিশালী করছে। অনেক দেশ চীনের ঋণ, বিনিয়োগ ও প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, ফলে চীনের রাজনৈতিক ও কূটনৈতিক শক্তিও বাড়ছে। চীনের উৎপাদন শক্তি বিশ্বে অতুলনীয়। পৃথিবীর কারখানা হিসেবে চীনের খ্যাতি। খেলনা, কাপড়, ইলেকট্রনিক্স, গাড়ি, জাহাজ সবকিছুই চীনে তৈরি হয়। তাদের শ্রমিকরা খরচে সাশ্রয়ী,
পরিশ্রমী এবং দক্ষ। বিদেশি কোম্পানিগুলো তাই চীনকে উৎপাদন কেন্দ্র হিসেবে বেছে নেয়। আজ পৃথিবীর বড় বড় ব্র্যান্ড অ্যাপল, নাইকি, স্যামসাং সবই চীনে উৎপাদিত। চীনা পণ্য ছাড়া বিশ্ববাজার প্রায় অসম্ভব। এই বিশাল উৎপাদন শক্তি তাদের অর্থনীতিকে শক্তিশালী করেছে। চীনের রাজনৈতিক কাঠামোও গুরুত্বপূর্ণ। একদলীয় শাসন ব্যবস্থা, কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, এসব কারণে দ্রুত সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধারাবাহিক উন্নয়ন সম্ভব হয়েছে। পাশ্চাত্যের গণতান্ত্রিক দেশে সরকার বদল হলে নীতিও বদলে যায়, ফলে দীর্ঘমেয়াদী প্রকল্পে জটিলতা আসে। কিন্তু চীনে সরকার, দল এবং প্রশাসন একসঙ্গে কাজ করে, ৫-১০-৫০ বছরের পরিকল্পনা করে। এই ধরনের শৃঙ্খলা এবং ধারাবাহিকতা তাদের উন্নয়নের জন্য সুবিধাজনক। চীনা জনগণের আরেকটি বৈশিষ্ট্য কঠোর পরিশ্রম, সাশ্রয়ী জীবনযাপন এবং সঞ্চয় প্রবণতা। তারা দিনে ১২ ঘন্টা পর্যন্ত কাজ করে, সপ্তাহে ৬-৭ দিনও কাজ করে। তাদের জীবন সহজ সরল, তারা আড়ম্বর, বিলাসিতা কম পছন্দ করে। অর্থ সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহী, ফলে রাষ্ট্রের ভেতরে প্রচুর মূলধন জমা হয়। এই মূলধন বড় বড় প্রকল্পের জন্য কাজে লাগে। চীনের জনগণ নিজেদের ভবিষ্যতের জন্য পরিশ্রম করে, রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখে। সামরিক শক্তি চীনের আরেকটি গোপন সম্পদ। তারা জানে, অর্থনৈতিক শক্তি যথেষ্ট নয়, সামরিক আধিপত্য দরকার। আধুনিক অস্ত্র, যুদ্ধবিমান, রণতরী, সাবমেরিন সবকিছুতেই চীন বিনিয়োগ করেছে। মহাকাশে স্যাটেলাইট, রোবোটিক্স, সাইবার নিরাপত্তা এসব ক্ষেত্রেও চীনের উন্নতি চোখে পড়ার মতো। দক্ষিণ চীন সাগরে তাদের আধিপত্য, সীমান্ত এলাকায় শক্তি প্রদর্শন এসব তাদের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। চীনের বিশাল জনগোষ্ঠী একসময় বোঝা মনে হলেও তারা এটিকে সম্পদে রূপান্তর করেছে। কোটি কোটি শ্রমিক উৎপাদন, নির্মাণ, প্রযুক্তি, গবেষণা সবখানেই কাজ করছে। বিশাল অভ্যন্তরীণ বাজারের কারণে চীন নিজেই একটি অর্থনৈতিক মহাশক্তি। বিদেশি কোম্পানিগুলো চীনের বাজারে প্রবেশ করতে চায়, কারণ এখানে কোটি কোটি ক্রেতা। এই বাজার চীনের জন্য বিশাল সুবিধা। চীনের ধৈর্য ও কৌশলও উল্লেখযোগ্য। তারা প্রতিপক্ষের সঙ্গে সরাসরি সংঘাতে যায় না, বরং ধাপে ধাপে, দীর্ঘমেয়াদে নিজেদের শক্তিশালী করে। আমেরিকার মতো যুদ্ধে গিয়ে আধিপত্য বিস্তার করেনি, বরং অর্থনীতি, প্রযুক্তি, বিনিয়োগ ও সফট পাওয়ার এর মাধ্যমে বিশ্বকে জয় করেছে। তারা জানে, দ্রুত নয়, বরং সময় নিয়ে পরিকল্পিতভাবে এগোতে হয়। এই ধৈর্য, কৌশল এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এসব তাদের অগ্রগতির অন্যতম রহস্য। তবে চীনের এই অগ্রগতির পেছনে বিতর্কও রয়েছে। কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, গণতন্ত্রের সীমাবদ্ধতা, ব্যক্তিগত স্বাধীনতার সংকোচন এসব নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা আছে। বিদেশি বাজারে প্রবেশে কখনো কখনো জোরজবরদস্তি, প্রযুক্তি চুরি বা বাণিজ্যিক আগ্রাসনের অভিযোগও ওঠে। কিন্তু এসবের মধ্যেও চীন তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। তারা জানে, শক্তি অর্জন করতে হলে কিছু কঠোর নীতি মেনে চলতে হয়। বর্তমানে যখন আমেরিকা রাজনৈতিক বিভাজন, ইউরোপ অর্থনৈতিক সংকট এবং জাপান জনসংখ্যা সংকটের মধ্যে আছে, তখন চীন একের পর এক রেকর্ড গড়ছে। তারা মহাকাশে মানুষ পাঠাচ্ছে, মঙ্গল গ্রহে অনুসন্ধান করছে, 5Gতে নেতৃত্ব দিচ্ছে, বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি এসব ক্ষেত্রেও চীন অগ্রগামী। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা, ব্লকচেইন এসব আধুনিক প্রযুক্তিতে চীন বিশ্বের পথপ্রদর্শক। চীনের অগ্রগতির মূল রহস্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, প্রযুক্তিতে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন শক্তি, বৈশ্বিক বিস্তার, জাতীয়তাবাদ এবং জনগণের কঠোর পরিশ্রম। তারা জানে, একদিনে নয়, বরং ধারাবাহিক, পরিকল্পিত এবং সমষ্টিগত প্রচেষ্টার মাধ্যমেই সাফল্য আসে। চীনা সমাজের শৃঙ্খলা, একতা এবং দায়বদ্ধতা এসব তাদেরকে বিশ্বশক্তি হতে সাহায্য করেছে। চীন যখন নিজেদের চায়না ড্রিম এর দিকে এগিয়ে যাচ্ছে, তখন তারা শুধু এশিয়ার নয়, বিশ্বের অর্থনীতি, প্রযুক্তি, সামরিক শক্তি এবং কৌশলগত প্রভাবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীনের সাফল্য শুধু অর্থ, প্রযুক্তি বা সামরিক শক্তিতে নয়, এটি একটি জাতীয় দর্শন, একটি সমষ্টিগত প্রচেষ্টা এবং ভবিষ্যতের প্রতি নিরন্তর প্রস্তুতির ফসল। তারা জানে,
বর্তমান নিয়ন্ত্রণ করতে হলে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হয়। চীনের গল্প আমাদের শেখায়, কোনো দেশ যদি পরিকল্পিতভাবে, কঠোর পরিশ্রম, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং সমষ্টিগত প্রচেষ্টায় এগোয়, তাহলে অসাধ্য কিছু নেই। চীনের অগ্রগতি তাই শুধু তাদের নয়, বিশ্বের জন্যও একটি অনুপ্রেরণা এবং পাঠশালা।